পহেলগাম জঙ্গি হামলার 3 মূল চক্রী কাশ্মীরে লুকিয়েছিল। অপারেশন মহাদেব অভিযানে তাদের খতম করেছে যৌথ বাহিনী। নিহত জঙ্গিদের মধ্যে রয়েছে লস্করি তৈবার শীর্ষ কমান্ডার হাসিব মুসা, যার নেতৃত্বেই 22 এপ্রিলে হামলার সংগঠিত হয়েছিল। নিহতদের মধ্যে বাকি 2 পাকিস্তানি নাগরিক হাবিব তাহির ও জিবরান, এদের সকলের ছবি প্রকাশ্যে এসেছে। 3 জঙ্গি দীর্ঘদিন কাশ্মীর উপত্যকায় গা ঢাকা দিয়েছিলেন বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মঙ্গলবার লোকসভায় জানিয়েছেন। সূত্রে খবর, গত সোমবার শ্রীনগরের দাচিগাঁও অরণ্য অঞ্চলে সেনা অভিযান চালানো হয়। সেখানে 4 প্যারা রেজিমেন্টের সদস্য একটি তাঁবুতে জঙ্গিদের বিশ্রামরত অবস্থায় দেখতে পান। কোনো পূর্ব পরিকল্পনা ছিল না, তবে জঙ্গিদের চোখের সামনে দেখা মাত্রই গুলি চালানো হয়। ঘটনাস্থলে মৃত্যু হয় 3 জনের। এই অভিযানের সূত্রপাত ঘটে 11 জুলাই। বৈশরণ অঞ্চলে একটি চীনা স্যাটেলাইট ফোনের সংকেত ধরা পড়ার পর এরপর গোয়েন্দারা গোপন সূত্রে খবর পায় জঙ্গিরা আত্মগোপন করে রয়েছে। সেনা ও নিরাপত্তা বাহিনীর একাধিক দল গত কয়েক সপ্তাহ ধরে পাহাড়ি এলাকায় ঠান্ডা সহ্য করে টহল চালায়। 22 জুলাই জঙ্গিদের উপস্থিতি নিশ্চিত হয়। সোমবারে অভিযানে উদ্ধার হয়েছে 17টি গ্রেনেড, একটি মার্কিন তৈরি M4 কারবাইন ও 2টি AK-47 রাইফেল। ফরেনসিক রিপোর্টে প্রমাণ মিলেছে এই অস্ত্রগুলি পহেলগাম হামলায় ব্যবহার করা হয়েছিল। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদিন লোকসভায় বলেন, এই 3 জনের পাকিস্তানের পরিচয় নিয়ে আমাদের কাছে অখণ্ড প্রমাণ রয়েছে। এদের মধ্যে 2 জনের পাকিস্তানি ভোটার কার্ড উদ্ধার হয়েছে। এমনকি ওদের সঙ্গে পাওয়া চকলেটও পাকিস্তানের তৈরি। তিনি আরও জানান, এর আগে NIA 2 কাশ্মীরি বাসিন্দা পরভেজ আহমেদ, ছবির আহমেদকে গ্রেপ্তার করেছিল, যারা এই জঙ্গিদের খাবার ও আশ্রয়ের বন্দোবস্ত করেছিল। পরে জঙ্গিদের দেহ শনাক্ত করেন ওই 2 ধৃত। উপত্যকায় জঙ্গিদের অনুপ্রবেশ পাকিস্তানের প্রত্যক্ষ মদত রয়েছে।